জয় গুরু বন্দে পুরুষোত্তমম। সৎসঙ্গ আশ্রমে এলো এক দুঃসংবাদ। আশ্রম নিবাসী ব্রজগোপাল দত্ত রায় এবং বাসুদেবদা মারা গিয়েছেন বীভৎস এক বাস অ্যাক্সিডেন্টে। আশ্রমে এই খবর ছড়িয়ে পড়তেই আশ্রমের পরিবেশ কেমন থমথমে হয়ে গেল, কিন্তু ঠাকুরের মুখের কোনো পরিবর্তন দেখা গেল না। তারপর কি ঘটল জানতে হলে সাথে থাকুন। শ্রী শ্রী ঠাকুরের সময়কার ঠাকুরেরই এক পার্ষদ ব্রজগোপাল দত্ত রায়। তিনি পেশায় একজন উকিল ছিলেন। তিনি এবং তার স্ত্রী সৎ নাম গ্রহণ করার কিছুদিন পর মাতা মনমোহিনী দেবীর কাছে নিবেদন করলেন তারা যে তারা আশ্রমে থেকেই তাদের বাকিটা জীবন কাটিয়ে দিতে চান। তখন তাদের সন্তান খুবই ছোট ছিল, তাই মাতা মনমোহিনী দেবী বললেন, আশ্রমের জীবন বড়ই কষ্টের, তোদের কোলে এখন কচি বাচ্চা, আর কিছুদিন পরেই না হয় যাবি। কিন্তু সব কিছু জেনেও তারা আশ্রমেই থাকতে চান। তাই মাতা মনমোহিনী দেবী তাদের জানান, কদিন পর আশ্রমে ফিরে তিনি ঠাকুরকে সব জানাবেন। এরপর ঠাকুরের অনুমতি নিয়েই ব্রজগোপালদা তার সমস্ত সম্পত্তি পরিবারের হাতে তুলে দিয়ে আশ্রমে চলে আসেন স্ত্রী এবং পুত্রকে নিয়ে। এই ব্রজগোপাল দাকে নিয়েই এই ঘটনা। এই দাদাকে নিয়েই আশ্রমে এলো এক দুঃসংবাদ। তখন ঠাকুর পাবনাতে থাকতেন। ঠাকুরের নির্দেশ মতো একটি কাজের জন্য ব্রজগোপাল দা ও বাসুদেব দাকে কলকাতা যেতে হয়েছিল। স্টেশনে যাওয়ার জন্য প্রথম বাস ধরবেন বলে দুজনেই রওনা দেন। কিছুক্ষণ পরে খবর এলো বাসটি অ্যাক্সিডেন্ট করেছে, কেউ বেঁচে নেই। এই খবর শুনে মাতা মনমোহিনী দেবী দরজা বন্ধ করে পরম পিতার কাছে বলতে লাগলেন, হে পরম পিতা, আমি কি পাপ করেছি? ব্রজগোপালদার স্ত্রী একবার ঠাকুরের কাছে ছুটেছেন আর একবার বিছানায় গিয়ে ডুকরে ডুকরে কাঁদছেন। ঠাকুর কিন্তু বিচলিত হননি, তিনি গম্ভীরভাবে বসে আছেন। ঠাকুরের কাজ যে বেরিয়ে এইভাবে মৃত্যু ঘটল, আশ্রমে চারিদিকে গুঞ্জন শুরু হয়ে গেল। সেদিন ঠিক কী ঘটেছিল তা জানার জন্য সবাইকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হলো। কলকাতা থেকে একটি টেলিগ্রাম এলো, পাঠিয়েছেন ব্রজগোপালদা। ঘটনার দিন যখন তারা বাস ধরার জন্য রওনা হচ্ছিলেন, তখন ব্রজগোপালদা খানিকটা এগিয়ে গিয়েছিলেন আর পিছনে আসছিলেন বাসুদেবদা। হঠাৎই ঠাকুর এসে বাসুদেবদাকে ডাকলেন এবং ডেকে অনেক কথা বলতে লাগলেন। ঠাকুরের কথা যেন শেষই হচ্ছে না। এদিকে ব্রজগোপালদা অস্থির হয়ে উঠছেন আর ওদিকে বাসুদেবদাও উসখুস করছেন, কিন্তু ঠাকুরের কথা ফেলতেও পারছেন না। এটা ওটা গল্প করতে করতে বিদায় নিয়ে আসতে অনেকটা সময় পার হয়ে গেল। ব্রজগোপালদা বাসুদেবদার কাছে এসে পৌঁছালে দেরি হওয়ার কারণ জানতে চাইলেন তিনি। তখন বাসুদেবদা জানান, ঠাকুরই এতক্ষণ আটকে রেখেছিলেন। দুজনেই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডের দিকে এসে দেখলেন প্রথম বাস তখন ছেড়ে দিয়েছে, তাই পরের বাসেই রওনা হলেন তারা। লেভেল ক্রসিংয়ের কাছে এসে জানতে পারলেন প্রথম বাসটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছে, বহু লোক নিহত হয়েছেন। এখন তারা বুঝলেন ঠাকুর কীভাবে তাদের রক্ষা করেছেন। যদি ঠাকুর বাসুদেবদার সাথে গল্প না করতেন
তাহলে প্রথমের বাসটিতেই কিন্তু তারা উঠতেন। যাই হোক, তারপর কলকাতা পৌঁছেছিলেন তারা। তখনকার দিনে তো আর এখনকার মতো ফোন ছিল না, তাই তারা সঙ্গে সঙ্গে খবর দিতে পারেননি। কলকাতায় পৌঁছে তাদের মনে হয়েছিল এই ঘটনাটি আশ্রমে বিভ্রান্তি ছড়াতে পারে, তাই তারা টেলিগ্রাম পাঠান যে তারা সুস্থ আছেন। এরপর আশ্রমের থমথমে ভাব কাটল। যে ঠাকুরকে তার 16 আনা সমর্পণ করে দিতে পারে এবং ঠাকুরের দেখানো পথে চলতে পারে, ঠাকুর সর্বদাই যে তার সাথে থাকেন, এই তার জ্বলন্ত প্রমাণ। জয় গুরু।